মোহাম্মদ রসুলের প্রেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বিশ্বকে তৈরি করলেন, এই পৃথিবীকে সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন যে নিজের রবত্বটাকে জাহির করতে, যে আমি আল্লাহ রব, আমি আল্লাহ তোমাদের প্রতিপালক, তোমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যম দিয়ে নিজেকে জাহির করেছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ। তাহলে আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে পৌঁছাতে গেলে মোহাম্মদ রসুলের মাধ্যম দিয়ে যেতে হবে। আপনি মোহাম্মদ রসুলকে ব্যতি রেখে কখনোই আপনি আল্লাহকে পেতে পারেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে বলেনি যে বান্দা তোমরা নামাজ পড়ো, এ আমার বান্দা তোমরা রোজা রাখো, এ আমার বান্দা তোমরা হজ করো। আল্লাহ কিন্তু করেনি। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে একটা গায়েবী আওয়াজ দিয়ে কিন্তু বিশ্ববাসীকে বলতে পারতো, এ আমার বান্দা তোমরা নামাজ পড়ো, এ আমার বান্দা তোমরা রোজা রাখো। আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু আল্লাহ করেনি। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে যার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ। আপনি সেই মোহাম্মদ রসুলের মাধ্যমে আনিত ইসলাম ফলো করে ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাবেন? ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। আপনাকে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে মোহাম্মদ রসুল অবশ্যই দরকার। মোহাম্মদ রসুল ব্যতি রেখে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে কিন্তু নামাজ পড়েন না, তিনি নিজে রোজা রাখেন না। বান্দা বান্দিকে বলেন, আমার বান্দা তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, জাকাত দাও, দান খায়রাত করো, ইবাদত করো। আল্লাহ শুধুমাত্র হুকুম দেন, ফরমান জারি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে কিন্তু কোনো ইবাদত করেন না। সমস্ত ইবাদত বান্দিগি থেকে আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন পাক। ইবাদত বান্দিগি বান্দা বান্দির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করে, সেটা কি জানেন? আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ইন্নাল্লাহা, বেশক मैं अल्लाह ताला व मलाइकातहू और मेरे फरिश्ता वालों को साथ लेकर সকলে একসঙ্গে মিলে ইউসাল্লুনা আলান নবী, আমি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। তাহলে আল্লাহ কিন্তু মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়ে। আল্লাহ এই আয়াতেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো तुम लोग गौर से सुनो, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবুল্লাহর উপরে দরুদ এবং সালাম পড়ো। তাহলে আমরাও কিন্তু মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়ি, সালাম পড়ি। আমাদের কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, আল্লাহ আপনি যে দরুদ পড়েন, আপনার দরুদ আর আমাদের দরুদ কি আলাদা? আপনি কি দরুদ পড়েন? আমরা যেমন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি এমন দরুদ পড়েন? না দরুদে ইব্রাহিম পড়েন, না দরুদে তাজ পড়েন, বা এশার পরে যে দরুদ আছে, অনেক দরুদ আছে, আপনি কোন দরুদ পড়েন? আল্লাহ কিন্তু বলেন, আল্লাহ শুধু বলেছে আমি দরুদ পড়ি। আল্লাহ দরুদ কি জানেন? এই আয়াতে তাফসীরকাররা লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরুদ হচ্ছে মুহাম্মদ রসুলের নামটাকে বুলন্দ করা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব আমি আপনার নামটাকে সমুজ্জ্বল করে দিলাম, বাড়িয়ে দিলাম। আল্লাহ কোরআনে বলছেন, মাইতার রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার সঙ্গে ইতাআত করতে চাই সে যেন মুহাম্মদ রসুলের সঙ্গে ইতাআত করে। কারণ মুহাম্মদ রসুলের সঙ্গে ইতাআত করাটাই হচ্ছে আমি আল্লাহ আমার সঙ্গে ইতাআত করা। এরকম অসংখ্য আয়াত কিন্তু কোরআন পাকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এ আমার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহর হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা কিন্তু আমার হাবিবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেনি। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি মুহাম্মদ রসুল বায়াত গ্রহণ করিয়েছেন, কিন্তু আল্লাহ বলছে আমি করেছি। তাহলে আল্লাহ বোঝাতে চাইছেন মুহাম্মদ রসুলের যে হাত মোবারক ছিল সেটা কিন্তু মুহাম্মদ রসুলের না, ওটা বরং আমি আল্লাহ আমার কুদরতি হাত। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এরকম অসংখ্য আয়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার সময় মক্কা থেকে মদিনাতে যাবেন, এমন সময় তিনি হুজরাখানায় আছেন, পরে কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে ঘেরাও করে রাখলো। রসুল্লাহ এক মুঠো বালি নিয়ে কাফেরদের দিকে এইভাবে ছড়ে দিয়েছে, অবশ্যই সামনের দিকে যাবে, কিন্তু দেখতে পাওয়া যায় কাঁকড়গুলো প্রত্যেকের চোখের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেল, তারা কিছু দেখতে পেল না। রাসূলুল্লাহ ওখান থেকে বুক ফুলিয়ে মদিনায় চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জিকির করছেন, এ আমার হাবিব আমি আল্লাহ জানাচ্ছি, আপনি যখন ওই কাঁকড়গুলো ছুঁড়েছিলেন না, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা,
আপনি কাঁকড়গুলো ছোড়েননি, বরং আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে কাঁকড়গুলো ছুঁড়েছিলাম। ইতিহাসকারক বলছে মোহাম্মদ রসুল কাঁকড় ছুঁড়েছে, আল্লাহ বলছেন আমার হাবিব ছোড়েনি, আমি ছুঁড়েছি। তাহলে হাবিবুল্লাহ যে কাজকর্ম করেছেন আল্লাহ বলছেন ওগুলো আমার কাজ। তাহলে মোহাম্মদ রসুলের নামটাকে, শানটাকে আল্লাহ কত উজ্জ্বল করেছে বুঝতে পারছেন। আর আমরা, আপনারা এই ওহাবিরা মোহাম্মদ রসুলের শানটাকে দমানোর চেষ্টা করছি। জান্নাতে যদি কেউ যেতে চায়, নামাজ রোজা রেখে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই দিলের ভিতরে মোহাম্মদ রসুলের প্রেম থাকা দরকার। মোহাম্মদ রসুলের প্রেম ব্যতি রেখে, আহলে বায়াতের প্রেম ব্যতি রেখে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা মাথায় রাখতে হবে, কারণ মোহাম্মদ রসুলকে আমার আল্লাহ বড়ই ভালোবাসে।